আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা চলে এলাম আবার মজলিশপুর থেকে জয়নগর বাজার। আসলে এই রাস্তাটা কতটা খারাপ আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তাই চলুন আমরা এখন রওনা হলাম মজলিশপুর থেকে জয়নগর বাজারে যাব। আর আমরা মজলিশপুর থেকে এখন রেল লাইনটা ওঠার চেষ্টা করছি। তবে এই রেল লাইনটা অনেক সময় অনেক খাতরা মনে হয়, কারণ এদিকে কোনো সিগন্যাল নেই, গাড়ি আসলেও অনেক সময় বোঝা যায় না। তবে যারা নাকি এই রেললাইনটা পার হবেন, অবশ্যই আপনার রাস্তার দুই পাশে দেখে শুনে পার হবেন, কারণ আপনার একটু ভুলের কারণে হতে পারে সারা জীবনের কান্না। তো যাক দর্শক, চলুন আমরা আজকে যাব আপনার মজলিশপুর থেকে জয়নগর বাজারে। আর আমি ওই দিন আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম কসবা থেকে জয়নগর বাজার, ওইটা ছিল আপনার চাপিয়া দিয়ে এই আপনার হিন্নার লক্ষ্মীপুর দিয়ে। আর এই রাস্তাটা হলো আপনার মজলিশপুর থেকে এই জয়নগরের দিকে, যেটা গেছে আপনার এই চণ্ডীদুয়ার বাজার হয়ে ওই দিক দিয়ে। তবে দর্শক, এই রাস্তাটা দেখেন, রাস্তাটা কতটা ভাঙ্গা আমি আপনাদেরকে দেখাবো। আর এই রাস্তাটা আসলে জানি না কবে কখন কাজ হবে। তবে এই রাস্তাটার এরকম ভাঙার কারণ কি? এই রাস্তাটা কিন্তু প্রচুর ভাঙা। এই যে দেখেন, একটা গাড়ি আসলে এই দেখেন গাড়ির একদম নিচ দিয়ে সাইড দিতে হয়। এই যে একটা অটোগুলো আসলে নিচে দিয়ে সাইড দিতে হয়। তো আমরা যাচ্ছি এখন মজলিশপুর থেকে জয়নগর। তবে দর্শক, আসলে আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না সব ধরনের, কারণ আমি আপনাদের ভালো কোনো স্পন্সর পাই না। কারণ আপনারা ভিডিওগুলো শেয়ার করেন না, কমেন্ট করেন না। আসলে আমরা ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, কিন্তু আপনারা যদি ভিডিওগুলো শেয়ার না করেন, ঠিক আছে, তাই ভালো লাগে না ভিডিও বানাতে। তাই আমি বলবো ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন। কারণ আমি আপনাদেরকে বলেছি ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা রাস্তা আপনাদেরকে তুলে ধরবো। এই যে দেখেন, এই জায়গাটা দেখেন কতটা ভাঙা। ঠিক আছে, এই জায়গাটা আপনার মজলিশপুরের পরে এইটা জানি কোন গ্রাম, এই গ্রামটা দেখেন একদম রাস্তাটার অবস্থা একদম বাজে অবস্থা। যেমন ভাঙা তেমনই ধুলাবালু। এই যে দেখেন স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো মাঝে মধ্যে একটু জায়গা ভালো আছে, যেদিকে নাকি আপনার এই রাস্তার পাশে বাড়িঘর নেই, ওই জায়গাগুলো মোটামুটি ভালো আছে। আর যেদিকে আপনার এই রাস্তার পাশে বাড়িঘরগুলো আছে, ওদিক দিয়ে কিন্তু বেশি ভাঙা রাস্তাগুলো। তার কারণ কি? তার কারণ হতে পারে বাড়ির যে পানিগুলো আসে, পানিগুলো রাস্তার মধ্যে আসে, আর তখন এই পানির কারণে রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। আমার মনে হচ্ছে এটা, তবে বাকিটা জানি না আমি। তবে যাক, যেহেতু আপনাদেরকে আমি এই রাস্তা দেখাবো, তো আমি রাস্তা নিয়েই কথা বলছি। তো দর্শক, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ ভিডিওগুলো আপনারা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানাতে ভালো লাগে না, ঠিক আছে? তো ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে, আমি আপনার এই এলাকার আপনার উজান এলাকার প্রত্যেকটা রাস্তার ভিডিও কিন্তু আমি করে রেখেছি, কিন্তু ভিডিওগুলো শেয়ার হয় না, কমেন্ট হয় না, ওই জন্য ভিডিওগুলো আমি কাজ করতেছি না, ঠিক আছে? তো আজকে চেষ্টা করলাম, দেখি আজকে এই ভিডিওটা সারি, যদি ভালো শেয়ার হয় তো আমি প্রত্যেকটা ভিডিও সারার চেষ্টা করবো, কারণ ভিডিওগুলো শেয়ার না হলে মনোবল ভেঙে যায়। তাই ভিডিওগুলো শেয়ার করবেন। তবে আমার একটা জিনিস দেখলাম, এই যে দেখেন আমার সামনে যে ট্রাক্টরটা আছে, ট্রাক্টর, কারণ এই এলাকার মধ্যে দেখা গেছে আপনার বিভিন্ন জায়গায় এই ট্রাক্টর দিয়ে মাটি কাটতেছে। আর এই ট্রাক্টরগুলো কিন্তু আপনার যেই রাস্তা দিয়ে চলে, এই রাস্তাগুলো কিন্তু ক্ষয়ক্ষতি একটু বেশি হয়। তার কারণ হচ্ছে আপনার এই ট্রাক্টরগুলোতে কিন্তু স্প্রিং থাকে না, ওই জন্য রাস্তার উপর প্রেশারটা বেশি পড়ে। আর যেহেতু এটি মাটি কাটার ট্রাক্টর, তো ওই জন্য মাটি যখন ফুল নিয়ে যায়, ফুল লোড করে, তখন অনেক ওয়েট হয়ে যায়। আর এই গাড়িগুলো স্প্রিং করে না, ওই জন্য আপনার রাস্তাগুলো নষ্ট হয়। তো যাক দর্শক, আমরা কিন্তু মোটামুটি চলে এসেছি আপনার এই চণ্ডীদুয়ারের বাজারের কাছাকাছি, ঠিক আছে? তো এটা মনে হয় এই চণ্ডীদুয়ারের গ্রামে হবে অবশ্যই। হ্যাঁ, এটা চণ্ডীদুয়ার, এই যে চণ্ডীদুয়ার সামনে এই যে আমরা চলে এসেছি এখন চণ্ডীদুয়ার বাজারে। তো চণ্ডীদুয়ার বাজার থেকে কিন্তু হাতের বাম পাশে একটা রাস্তা গেছে আপনার, এটা জানি কোথায় গেছে বলতে পারি না, লত্তামরা না কোন দিকে গেছে ওই দিকে, এই আপনার না ওই যে গোসাইতুলের দিকে যেদিকে মেলা হয়। আর আমরা এখন চলে যাচ্ছি আপনার চণ্ডীদুয়ারের বাজারের উপর দিয়ে এই জয়নগরের উদ্দেশ্যে। তো ওই জন্য আমরা চলছি এখন। এই যে দেখেন চণ্ডীদুয়ারের বাজারের রাস্তাগুলো কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। এই যে স্কুলটা, এই চণ্ডীদুয়ারের স্কুলটা মনে হয় ছুটি হয়েছে। এই যে এখানে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। গাড়ি আবার আমি যেই টাইমে গেছিলাম গাড়ি একটু কম, তো ওই জন্য দাঁড়িয়ে আছে ছাত্রছাত্রীরা। তো যাক, আমরা কিন্তু চলে এসেছি এখন মল্লেশপুর থেকে চণ্ডীদুয়ার বাজারে। তো চণ্ডীদুয়ার বাজার থেকে আমরা এই যে দেখেন চণ্ডীদুয়ার বাজারে আপনার যে এটা মনে হয় একটা এই সরকারি ভবন বা কোনো কিছু হবে রাস্তার ডান পাশে। আর আমরা এখন চলছি চণ্ডীদুয়ারের বাজার থেকে জয়নগরের দিকে। তো এখানে আপনার সামনে দেখবেন আরও প্রচুর খারাপ রাস্তাগুলো,
এই যে আপনার এই রাস্তার সাইডের যেই আপনার এই মানুষের যেই সাইড ওয়ালগুলো আছে বা সাইডের যে বেড়াগুলো আছে, দেখেন কীরকম কালার হয়ে আছে। কারণ কি জানেন? কারণ রাস্তার মধ্যে প্রচুর ধুলাবালি। এই ধুলাবালির কারণে এই রাস্তাগুলো এই আপনার এই অবস্থা। এই যে দেখেন, তবে এই রাস্তাটাতে কিন্তু তেমন একটা গাড়ি আসে না বেশি একটা। অনেক গাড়ি এদিক দিয়ে আসার পর আপনার এই যে এই চণ্ডীদার বাজার থেকে আবার আপনার ভিতর দিয়ে চলে যায় কসবা, আপনার মজলিশপুর দিয়ে বেশি একটা গাড়ি চলাচল করে না। কারণ রাস্তাটা দেখলেন, রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে, প্রচুর ভাঙা রাস্তাটা। যে দেখেন এই রাস্তাটা দেখেন কী অবস্থা। তো দর্শক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে, যারা নাকি প্রবাসে থাকেন, প্রবাস থেকে কিন্তু আপনার নিজের এলাকাটা অনেক মিস করেন। তো আমরা কিন্তু এই গ্রামের আপনার চণ্ডীদুয়ারের বাজার থেকে কিন্তু আমরা স্কুল থেকে আমাদের এই ড্রোন দিয়ে যে ভিডিও করছি, ড্রোনের শটটাও আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে, দেখেন আছে ভিডিও। তো আমরা প্রত্যেকটা গ্রাম কিন্তু আমরা এই ড্রোন দিয়ে ভিডিও করছি, তারপর রাস্তাগুলো আমরা বাইক দিয়ে ঘুরে ঘুরে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে ভালো লাগার জন্য, স্মৃতি হিসাবে রেখে দিবেন শেয়ার করে। কারণ রাস্তাগুলো আজকে যেমন আছে হয়তো 10 বছর পরে এমন থাকতে নাও পারে, স্মৃতি হিসাবে থেকে যাবে। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ার করে রেখে দেবেন। তো চলুন, এখন আমরা কিন্তু আপনার চণ্ডীদুয়ার বাজার থেকে ফিরে আমরা মনে হয় রাজনগরের কাছাকাছি চলে এসেছি। এটা কি আসলে রাজনগর নাকি আসলে আমি ওইদিকের প্রত্যেকটা গ্রামের নাম আমি আসলে পুরোপুরি জানি না। তো ওই জন্য আমি গ্রামের নামগুলো আসলে বলতে পারি না। তো যাক, আমার যেহেতু আমি রাস্তা দিয়ে ঘুরবো, আমি রাস্তাগুলো আপনাদেরকে দেখাবো। আপনাদের এলাকার রাস্তাগুলো হলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, পাশে থাকবেন। কারণ আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা এলাকা তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন রাস্তার পাশের যে গাছগুলো আছে, গাছগুলোর কালার দেখেন। এই যে আপনার এই যে দেখেন এই যে মাটি কাটার যে ট্রাক্টরটা আছে, এই যে ট্রাক্টরগুলো যখন যায় মানে আপনার ধুলা বালু, আপনার দেখেন সাইডের গাছগুলো মানে ডিসকালার হয়ে গেছে। আর এর পাশাপাশি আপনার রাস্তাগুলো কিন্তু অনেক প্রচুর ক্ষতি হয় এই এই গাড়িগুলোর কারণে। ঠিক আছে, কারণ একটা সময় ডেজারে মাটি কাটতো, এখন হয়তো ডেজারগুলো বন্ধ হয়েছে। দেখেন এটা এই যে দেখছেন এই যে মাটি আনার জন্য এই যে আপনার এইটা বিলের দিকে নেমে গেছে, মাটি নিয়ে আসবে। আর এই গাড়িগুলোতে যখন আপনি মাটি নিয়ে আসে তখন মাটিগুলো রাস্তায় পড়ে, আর রাস্তায় মাটিগুলো পড়ার কারণে আপনার রাস্তাগুলো নষ্ট হয়, অনেক ক্ষয়ক্ষতি হয় এই গাড়িগুলোর কারণে। এই যে দেখেন বাড়ির যে সাইড ওয়ালগুলো আছে একদম বিশ্রী দেখা যায়। কারণ এই যে রাস্তাগুলো খারাপ, গাড়িগুলো যখন যায় তখন প্রচুর ধুলাবালি উড়ে, আর ধুলাবালির কারণে আপনার তো এই হলো অবস্থা। তো আমরা মনে হয় এই যে চলে এসেছি, এটা মনে হয় আপনার রাজনগরের যে স্কুল, রাজনগরের মনে হয় স্কুলটা সম্ভবত। আসলে আমি পুরোপুরি জানি না, আপনারা জানলে কমেন্টে জানাবেন। ওই যে আমার হাতের বাম পাশে যে আপনাদেরকে স্কুলটা দেখালাম, না সরি রাজনগর নেই, না মনে হয়, আর এটা মনে হয় রাজনগরের আগে, এটা জানি কোন গ্রাম আমি আসলে সব বলতে পারি না, আপনারা জানলে কমেন্টে জানাবেন। তো আমরা চলছি এখন, আমাদের ভিডিওটা কিন্তু রাজনগর পর্যন্ত শেষ হয়ে যাবে। কারণ আমরা আগে আর কসবা থেকে জয়নগরের ভিডিও দিয়েছিলাম। আর আপনার এই যে ফাঁড়ি রাস্তাটা আছে আপনার এই মজলিশপুর থেকে এই আপনার সরি রাজনগর পর্যন্ত, এই রাস্তাটা আমরা ভিডিও করি নাই। তাই ওই জন্য আপনাদেরকে আজকে এই মজলিশপুর থেকে চণ্ডীদুয়ারের মজলিশপুর থেকে এই রাজনগরের পর্যন্ত আমরা এই ভিডিওটা করছি। তো এখানে আমরা সামনে গেলে হয়তো দেখতে পাবো অনেক বড় বড় কয়টা পিসারি আছে হাতের বাম পাশে। এই যে এই সামনে গেলে মনে দেখতে পাবো, এটা মনে হয় আমি সরি এতক্ষণে মনে হয় আমি রাজনগরে আসছি। আর এর আগের গ্রামটা তো অনেক কী ছিল আসলে আমি বলতে পারি না। এই যে এটা মনে হয় রাজনগর। এটা কিন্তু অনেক বড় বড় এই যে পিসারিগুলো, যখন বর্ষার সময় মানে পানি থাকে তখন প্রচুর অনেক সুন্দর লাগে এগুলো। আর এই পিসারির সাইড দিয়ে দেখেন আপনার, পিসারিটা আসলে যেন কে করছে জানি না, তবে পিসারিটার সাইড দিয়ে দেখেন অনেক সুন্দর করে গাছ লাগিয়েছে যেন রাস্তাটার কোনো ক্ষয়ক্ষতি না হয়। তবে দর্শক, আমার মনে হয় যারা নাকি আমাদের এই বাংলাদেশে অনেক জায়গায় আমি ঘুরি দেখলাম যে যেখানে পিসারি আছে, পিসারির সাইড দিয়ে রাস্তাগুলো প্রচুর নষ্ট হয়ে গেছে, গাছ নেই, ভেঙে ভেঙে পড়ে গেছে। তো যারা নাকি রাস্তার পাশে আপনার পিসারি হয়ে আছে বা পুষ্করণী আছে, আপনারা চেষ্টা করবেন রাস্তার পাশে গাছ রোপণ করার জন্য। কেন গাছগুলো থাকলে আপনার অক্সিজেন নিতেও ভালো হয়, তারপর রাস্তাঘাটগুলো নষ্ট হয় না। ঠিক আছে, এই যে দেখেন এদিকে রাস্তাটা কিন্তু অনেক খারাপ। তার মানে এখানে আমার মনে হয় যে বৃষ্টি হলে পানি জমে যায়, কারণ পানিটা যাওয়ার রাস্তা নেই। এই যে দেখেন দুই পাশেই বাড়িঘর, মাঝখানে রাস্তাটা নিচু, আর ওই কারণে এখানে পানি লেগে থাকে সম্ভবত, পানির কারণে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি রাজনগর, এটা রাজনগর আমি শিওর, মানে যে একটু সামনে গেলেই রাজনগরের বাজারটা
চলে আসবে। তো দর্শক যাক, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে সাথে থাকবেন। কারণ আপনারা যদি ভিডিওগুলো শেয়ার না করেন, কমেন্ট না করেন, তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে ভালো লাগবে না। আর ওই জন্যই আজকে অনেকদিন ধরে ভিডিও বানাই না, কারণ ভিডিওগুলো এরকম একটা শেয়ার হয় না। আর ভিডিওগুলো শেয়ার না হলে কিন্তু আমাদের মনোবল ভেঙে যায়। তো আমরা কিন্তু চলে এসেছি এই যে আপনার রাজনগরের যে এই বাজারটা আছে, এই বাজারে রাজনগরের বাজারে, এই হলো রাজনগর। এই হাতের ডান পাশ দিয়ে আপনার এই যে হিন্নাল লক্ষ্মীপুর থেকে আসা যায়, আপনার কসবা থেকে। ওই দিন আমি এসেছিলাম ওই দিক থেকে। তো যাক দর্শক, চলে আসলাম রাজনগর। তো যেহেতু আমার আগের ভিডিও করা আছে আপনার এখান থেকে জয়নগরের, তো আর ওই ভিডিওটা দিলাম না। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। কারণ এই রাস্তার ভিডিওটা আমার আরেকটা ভিডিও আছে, আপনার ওই ভিডিওটা দেখলে দেখতে পাবেন।